গবাদি পশুর চিকিৎসায় মানে আপনাদের কাছে যদি এই দুইটি বই থাকে, মানে যারা নতুন, মানে দুটি বই হচ্ছে এই দুইটি, ঠিক আছে? এই যে আধুনিক গবাদি পশু পালন ও চিকিৎসা পদ্ধতি আর গবাদি পশুর আধুনিক অ্যালোপ্যাথি চিকিৎসা মোটাতাজাকরণ পদ্ধতি, লাভজনক গাভী, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কবুতর, কোয়েল, টার্কি পালন, মাছ চাষ, খামার ব্যবস্থাপনা সহ। মানে এই বইটি হচ্ছে এই ঢাকা, মানে অ্যানিম্যাল হেলথ কেয়ার পাবলিকেশন ঢাকা। এই আর এই বইটি হচ্ছে আধুনিক গবাদি পশু পালন ও চিকিৎসা পদ্ধতি। তো এই বইটি হচ্ছে মানে আমি মনে করব যে খামারি ভাইয়ের কাছে থাকবে বা হচ্ছে যে পশু চিকিৎসকের কাছে থাকবে বা যে নতুন খামারি ভাইয়ের কাছে থাকবে, আমি মনে করব কোনো দিন তাকে হচ্ছে কি ডাক্তার দেখানো লাগবে না। সে নিজের গবাদি পশুর ট্রিটমেন্ট সে নিজেই করতে পারবে। মানে শুধু বইটি পড়বে আর কি, শুধু বইটি পড়বে, তারপরে নিজের গবাদি পশুর ট্রিটমেন্ট সে নিজেই করতে পারবে। তো বন্ধুরা, কারো যদি এই বইটির প্রয়োজন থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। বা এই যে গলা ফুলা রোগ, এই যে চোয়াল ফুলা রোগ, এই যে খুরা বা পা পচা রোগ, এই যে ডায়রিয়া, এই যে ডায়রিয়ার হচ্ছে কিছু লক্ষণ আমি বলি। ঘন ঘন পাতলা পায়খানা হয়, পাতলা পায়খানার সঙ্গে আম ও রক্ত থাকতে পারে, অনেক সময় গন্ধযুক্ত পায়খানার ন্যায় পাতলা পায়খানা হয়। পশুর শরীরে কখনো জ্বর থাকে 101 থেকে 105 ডিগ্রি আর কি। শেষের দিকে পশু দুর্বল হয়ে পড়ে, শরীরে তাপমাত্রা কমে যায়, নাকের উপরিভাগ শুকিয়ে যায়, শরীর চকচকের ভাব কমে যায়। এখন এটার ট্রিটমেন্ট আপনাকে দেওয়া আছে, এই যে সালফা প্লাস, সালফাডিমিডিন এস, সালফাডিন এস, এই যে কসভেট, এই যে সুন্দর করে দেওয়া আছে। প্রথমে হচ্ছে কি মানে 3টা ট্যাবলেট সকালবেলা খাওয়াবেন, দুপুরবেলা বাদ, আবার হচ্ছে কি সন্ধ্যাবেলায় 3টা। পরবর্তী দিন সকালও নাই, আপনার রাতেও নাই, শুধু দুপুরবেলা খাওয়াবেন। এই যে জাইমোভেট, স্টোমাভেট, এই যে তারপরে স্যালাইন, তারপর হচ্ছে কি এই পাউডারগুলো যদি আপনারা খাওয়ান, গবাদি পশুর একদম পায়খানা বন্ধ হয়ে যাবে, মানে পাতলা পায়খানা। তো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। তো যদি কারো এই দুইটি বইয়ের প্রয়োজন থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন, আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কারো এই দুটি বইয়ের প্রয়োজন থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন আর আপনাদের সুন্দর মতামতগুলো জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।